আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আজকের ক্লাসটি হতে চলেছে রাইট ফর্ম অফ ভার্বের একটি মাস্টার ক্লাস। আজকের ক্লাসটি যদি তুমি মনোযোগ সহকারে দেখো, আমি আশা করছি রাইট ফর্ম অফ ভার্বে তুমি সম্পূর্ণ মার্কস গেইন করতে পারবা। তো আমি আজকের ক্লাসটি ঠিক সেভাবেই সাজিয়েছি এবং খুবই সহজ উপায়ে যাতে শিখতে পারো সেভাবেই আমি আজকের ক্লাসটিকে সাজিয়েছি। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটি। তো দেখো, আমি এখানে কয়েকটি স্লটে ভাগ করেছি আমাদের যে নিয়মের মধ্যে রাইট ফর্ম অফ ভার্বের কোয়েশ্চেনগুলো এসে থাকে। তো প্রথমেই দেখো, ভার্বের প্রেজেন্ট ফর্ম আমাদের কি কি জিনিস ব্যবহার করা লাগে আমরা সেগুলো আগে একটু দেখে নিই। প্রথমে যে জিনিসটি আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেস ফর্ম, যাকে ভার্বের V1ও বলা হয়। এরপরে আছে কি ভার্বের পাস্ট ফর্ম বা V2। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে আছে হচ্ছে ভার্বের সাথে এস ইএস বা আইইএস ফর্ম আমরা কখন যোগ করব। এরপরে ভার্বের সাথে আমরা কখন আইএনজি ফর্ম ব্যবহার করব এবং কখন আমরা হ্যাভ বা হ্যাজ প্লাস V3 বা ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করব। এটা মূলত হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়ে থাকে। তো চলো আমরা এক এক করে শুরু করি। প্রথমে আমাদের যে নিয়মটা সাজিয়েছি সেটি হলো ভার্বের প্রেজেন্ট ফর্মের ব্যবহার। ঠিক আছে, তো এগুলা কিন্তু অবশ্যই তোমাদেরকে লিখে নিয়ে মেমোরাইজ করতে হবে, মানে মুখস্থ করতে হবে এবং কয়েকবার করে পড়তে হবে। ঠিক আছে, যখনই প্র্যাকটিস করবা তখনই এই নিয়মগুলো তোমরা দেখে নিবা। তো দেখো, ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা কোথায় কোথায় ব্যবহার করব। প্রথমে দেখো, টু, যদি আমাদের গ্যাপের আগে টু থাকে তাহলে অবশ্যই সেই টু এর পরে আমাদেরকে ওই যে গ্যাপের ভার্বটি আমাদের 1 নাম্বার ফর্মে বা ভার্বের প্রেজেন্ট ফর্মে বসাতে হবে। এরপরে দেখো, ডোন্ট, ডাজেন্ট বা ডিডেন্ট, এগুলোও যদি থাকে গ্যাপের আগে তাহলেও কিন্তু আমাদেরকে ওই ভার্বটিকে আমাদের V1 বা প্রেজেন্ট ফর্মে রাখতে হবে। এরপরে ডু, ডাজ বা ডিড যদি থাকে তাহলেও আমাদের ভার্বটি হবে প্রেজেন্ট ফর্মে বা V1-এ। এরপরে দেখো, সমস্ত মডাল ভার্ব। ঠিক আছে, মডাল ভার্ব কোনগুলো দেখো, নিচে আমি এখানে ছক আকারে লিখে দিয়েছি। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে মডাল ভার্ব। তো এই মডাল ভার্বের যে কোনো একটি যদি থাকে তাহলে তারপরে অবশ্যই আমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 ব্যবহার করতে হবে। ওকে, আশা করছি বুঝতে পারছো। এবার আমরা পরের স্লটে চলে আসি। পরের স্লটে আছে দেখো ভার্বের পাস্ট ফর্ম বা V2 ব্যবহার করার নিয়ম। তো এখানে আমাদেরকে সেন্টেন্সটি দেখে বুঝতে হবে যে অতীতের কোনো গল্প আছে কিনা। ঠিক আছে, আমাদের যে প্যাসেজটি থাকবে, যদি অতীতের কোনো গল্প থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা V2 বা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। এরপরে যদি ওয়ান্স থাকে বা ওয়ান্স আপন এ টাইম থাকে অথবা অ্যাগো থাকে বা বিফোর থাকে অথবা দ্য আদার ডে থাকে অথবা লং অ্যাগো থাকে, তারপরে যদি ইয়াস্টারডে থাকে সেন্টেন্সের মধ্যে, তাহলেও কিন্তু আমরা V2 ব্যবহার করব। এরপরে যেমন ধরো বিগত কোনো সালের যদি উল্লেখ থাকে, যেমন ইন 1972 বা ইন 2010, যে কোনো একটি সাল, মানে 2025 সালের আগে যত সাল আছে সেই সালগুলোর মধ্যে যে কোনো একটি সাল যদি থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা V2 ব্যবহার করব সেই সেন্টেন্সে। এরপরে দেখো, লাস্ট প্লাস সানডে, মানডে, মানে লাস্ট প্লাস যে কোনো একটি দিনের নাম যদি থাকে তাহলেও আমরা V2 ব্যবহার করব। এরপরে যেমন লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট ডেকেড। ঠিক আছে, লাস্ট যোগে কোনো সময়ের নাম থাকলেই আমরা সেখানে সেই বাক্যে আমরা V2 ব্যবহার করব। ওকে, তো এর পরেরটা দেখো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 যাকে সব বলা হয় সংক্ষেপে। সেক্ষেত্রে যদি আমাদের বাক্যে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড থাকে তাহলে কিন্তু আমরা ওই গ্যাপে ভার্বটি V3 করব, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে রাখবো। এরপরে যদি হ্যাভিং থাকে, হ্যাভিং থাকলেও আমরা V3-তে করব। তারপরে গেট থাকলে গেটের পরে ভার্ব হচ্ছে V3 হবে। এরপরে দেখো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলাও যদি আমাদের অলরেডি সেন্টেন্সে দেয়া থাকে তারপরে যদি গ্যাপ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা V3 করব, কেননা এই ক্ষেত্রে আমাদের সেন্টেন্সটি হচ্ছে প্যাসিভ ভয়েসকে নির্দেশ করে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যদি আমাদের এই অক্সিলারি ভার্বগুলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার দেয়া থাকে তাহলে আমরা তারপরে V3 বসাবো।
এরপরে যদি বিং থাকে বা বিন থাকে অথবা বি থাকে, তাহলে এর পরের ভার্ব আমরা V3 তে রাখবো। ঠিক আছে, এরপরে আমরা দেখো, আমরা প্রথমে দেখেছিলাম মডাল ভার্বের পরে ভার্বের 1 নাম্বার ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু মডালের পরে যদি বি থাকে তারপরে গ্যাপ আসলে তাহলে আমরা কিন্তু V3 করব। তার মানে মডাল প্লাস বি থাকলে তারপরে V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে রাখবো। ওকে, তো এরপরে আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে আমাদের আছে হচ্ছে এইটা, ভার্বের সাথে এস ইএস বা আইইএস ফর্ম কখন যুক্ত করব। তো এই 3টা ফর্ম কিন্তু যুক্ত করতে হবে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে, অন্য কোনো টেন্সে না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা কীভাবে ফাইন্ড আউট করব? দেখো, কিছু সাইন থাকে, যেমন হচ্ছে কিছু ওয়ার্ড দেখলেই বোঝা যায়, যেমন রেগুলারলি, অফেন বা ফর্মালি বা ফ্রিকুয়েন্টলি বা ডেইলি অথবা অলওয়েজ, তারপর নর্মালি, জেনারেলি, এভরি টাইম বা ইউজুয়ালি অথবা সামটাইমস। এই ওয়ার্ডগুলো অবশ্যই কিন্তু মুখস্থ করে রাখতে হবে। তো এই ওয়ার্ডগুলো যদি আমরা কোনো সেন্টেন্সের মধ্যে দেখি তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমরা সেই সেন্টেন্সটিকে ধরে নিব হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। কিন্তু এগুলো থাকলেই আমরা এস বাই এস ফর্ম বসাইতে পারবো না। আমাদের সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, মাস্ট বি, এই যে এখানে যে আমাদের সাবজেক্টটা আসলে কি আছে, সাবজেক্ট সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার কিনা। থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলা, যেমন হি, শি, ইট অথবা কোনো কিছুর বা কোনো ব্যক্তির নাম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে হবে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এই ওয়ার্ডগুলা থাকতে হবে সেন্টেন্সের মধ্যে, এবং ওই সেন্টেন্সের ব্যবহৃত সাবজেক্টের মধ্যে এগুলা থাকতে হবে। এগুলা যে কোনো একটি থাকলে সেই ক্ষেত্রে আমরা ভার্বের শেষে এস, ইএস বা আইইএস আমরা যুক্ত করব। ঠিক আছে, তো এরপরে আমাদের হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম। ভার্বের আইএনজি ফর্ম আমরা কোথায় বসাবো? দেখো, মূল ভার্ব প্লাস ভার্বের আইএনজি। তার মানে একটি মূল ভার্ব অলরেডি আছে আমাদের, গ্যাপের আগে যদি অলরেডি একটি মূল ভার্ব থেকে থাকে তাহলে তারপরে যে ভার্বটি আসবে সেই ভার্বটি আমরা আইএনজি যুক্ত ভার্ব করে দিব। তবে এখানে একটি কথা আছে, যদি অলরেডি গ্যাপের আগে একটি ভার্ব থাকে আর সেই বাক্যে যদি কোনো উদ্দেশ্য বুঝিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা 2+V1 করব। ঠিক আছে, শুধুমাত্র যদি উদ্দেশ্য নির্দেশ করে ওই বাক্যে তাহলে 2+V1, আর আদারওয়াইজ আমরা হচ্ছে তারপরে যে ভার্বটি থাকবে সেই ভার্বটি আমরা আইএনজি যুক্ত ভার্ব করে দেব। ঠিক আছে, এরপরে দেখো প্রিপোজিশন, সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে শুধুমাত্র টু ব্যতীত, কারণ টু এর নিয়ম তো আমরা প্রথমেই দিয়ে দিয়েছি যে টু এর পরে হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম হয়। কিন্তু টু ব্যতীত যত প্রিপোজিশন আছে সমস্ত প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, এরপর যদি হোয়াইল থাকে তাহলে হোয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এরপরে কিছু স্পেসিফিক ওয়ার্ড আছে, যেমন হচ্ছে স্টার্ট, স্টপ, সাজেস্ট, কিপ, মাইন্ড, হেট, এগুলো ওয়ার্ড থাকলেও তারপরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বসাইতে হবে। ঠিক আছে, এরপরে টু এর একটু ব্যতিক্রম নিয়ম, সেটা হচ্ছে উইথ এ ভিউ টু। যদি উইথ এর সাথে টু থাকে তাহলে উইথ এ ভিউ টু থাকলেও আইএনজি যুক্ত ভার্ব হবে। এরপরে লুক ফরওয়ার্ড টু থাকলে আইএনজি যুক্ত ভার্ব হবে। ঠিক আছে, টু এর পরে নর্মালি ভার্বের 1 নাম্বার ফর্ম বসে, কিন্তু এই ক্ষেত্রে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু এরপরে আবার ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, তো এরপরে আমরা চলে আসি পরের নিয়মে, হ্যাভ বা হ্যাজ প্লাস V3। এটা মূলত হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে নির্দেশ করে। তো এখানে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা চিনতে পারবো কয়েকটি ওয়ার্ড দেখে, যেমন হচ্ছে জাস্ট বা জাস্ট নাও অথবা রিসেন্টলি অথবা অলরেডি অথবা ইয়েট অথবা লেটলি অথবা এভার। এই ওয়ার্ডের যে কোনো একটি ওয়ার্ড থাকলে আমরা বুঝে নিব ওটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। সেক্ষেত্রে আমরা হ্যাভ অথবা হ্যাজ দিয়ে তারপরে V3 করব, মানে ওই ভার্বটার 3 নাম্বার ফর্ম বসাবো হ্যাভ অথবা হ্যাজ দিয়ে। হ্যাভ কখন দিব? আমরা যখন দেখব আই, অথবা যদি আই সাবজেক্ট হিসেবে যদি আই অথবা অন্য কোনো প্লুরাল সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা হ্যাভ বসাবো। অন্য ক্ষেত্রে আমরা বাকি ক্ষেত্রে সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে হ্যাজ বসাবো। ঠিক আছে, আই সিঙ্গুলার হওয়া সত্ত্বেও আই এর পরে হ্যাভ হবে, কিন্তু বাকি সিঙ্গুলার সাবজেক্টের পরে হ্যাজ হবে, তারপরে V3। ঠিক আছে, তো এরপরে আমাদের হচ্ছে লাস্ট আমাদের হচ্ছে যে একটা নিয়ম, সেটা হচ্ছে অ্যাডিশনাল রুল আমি দিয়ে দিই। সেটা হচ্ছে এই স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে, এই 3টা স্ট্রাকচার।
লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভি1। তার মানে লেস্ট প্লাস সাবজেক্ট যদি থাকে, লেস্ট প্লাস সাবজেক্ট থাকলে সেক্ষেত্রে আমরা শুড অথবা মাইট, শুডও দিতে পারো মাইটও দিতে পারো, যে কোনো একটা, শুড অথবা মাইট যে কোনো একটা ব্যবহার করে তারপরে ভার্বটাকে বেস ফর্মে রেখে দিতে হবে। এরপরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যদি একটি বাক্য থাকে, তারপরে যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে, তার পরের বাক্যটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে। ঠিক আছে, তো তারপরে যদি একটি বাক্য থাকে আর তার মধ্যে যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই সেখানে পাস্ট ইনডেফিনিট টেন্স করতে হবে, তার মানে V2 বসাইতে হবে। এরপরে লাস্ট যে নিয়মটি আছে সেটি হলো পাস্ট ইনডেফিনিট প্লাস অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকলে তারপরে পাস্ট পারফেক্ট টেন্সে হবে। ঠিক আছে, তো এই হলো টোটাল এখানে যতগুলো রুলস আমি আজকে আলোচনা করলাম, এই সমস্ত রুলস থেকেই কিন্তু এইগুলা রুলস থেকেই কিন্তু আমাদের রাইট ফর্ম অফ ভার্বের সমস্ত কোয়েশ্চেন এসে থাকে। তো এর সাথে আরেকটু এডিশনাল রুল আমি বলতে চাই, সেটা হচ্ছে কন্ডিশনালের নিয়ম। কন্ডিশনালের নিয়ম তো সবারই জানা আছে, যদি না জানা থাকে অবশ্যই এটা একটু দেখে নিবে। সেটা হচ্ছে তিনটা কন্ডিশনাল আছে, ফার্স্ট কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালের যে নিয়মটা আছে, মানে ইফের যে নিয়মটা, সেই নিয়মটা তোমরা একটু দেখে নিবে। এই নিয়ম থেকেও মাঝে মধ্যে আসে। ঠিক আছে, তো এই ইফের নিয়ম বা কন্ডিশনালের নিয়মটা একটু দেখে নিবা। আর এই যে টোটাল যে কয়টা নিয়ম দেখালাম এখানে 7টা, সো এইটার মধ্য থেকেই মোস্টলি হচ্ছে রাইট ফর্ম ভার্বের কোয়েশ্চেন এসে থাকে। তো আশা করছি এই ক্লাসটি যদি তোমরা ঠিক মতো চর্চা করো, প্র্যাকটিস করো এবং যা যা মুখস্থ করার বিষয় আছে যদি মুখস্থ করে ফেলো, তাহলে কনফার্ম থাকো যে তুমি রাইট ফর্ম ভার্বে ফুল মার্কস তুমি গেইন করতে পারবে। ঠিক আছে, তো এরপরে আমি হচ্ছে যে এইটার উপরে বেসিস করে আমি একটি এক্সাম্পল তোমাদেরকে করায় দেব, একটা বোর্ড কোশ্চেন তোমাদেরকে সলভ করে দেব, তা যাতে তোমরা আরও একটু ক্লিয়ার হইতে পারো। ঠিক আছে, ওকে, তো এইটা হলো আমাদের এক্সাম্পল কোয়েশ্চেন। এটা হলো ঢাকা বোর্ড 2023-এ এই কোশ্চেনটা এসেছিল। তো কোশ্চেনটা আমরা একটু দেখি, পড়ে দেখি। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে আমাদের দেখতে হবে, এখানে দেখো গ্যাপ, তো গ্যাপের আগে আমাদের কি আছে, ফর আছে। ফর খেয়াল করো, ফর কি, ফর হলো একটি প্রিপোজিশন। আর কি বলেছিলাম আমি, আমাদের নিয়মে কি ছিল, সমস্ত প্রিপোজিশনের পরে, টু ব্যতীত সমস্ত প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তার মানে এইখানে আমাদের ব্র্যাকেটে ভার্বটা কি আছে, প্রিপেয়ার, তাহলে আমরা এখানে বসাবো ভার্বের এই প্রিপেয়ারের সাথে আমরা আইএনজি যোগ করে দিব, প্রিপেয়ারিং, তাহলে এটা হবে প্রিপেয়ারিং। ঠিক আছে, সিম্পল। এরপর আওয়ারসেলফ ফর ফিউচার, তারপর ইট ইজ ড্যাশ কল, ইট ইজ ড্যাশ কল। তো আমরা যদি আমরা রুলসটা একটু দেখি, তো রুলসে ছিল অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ওকে, খেয়াল করো, ভার্বের 3 নাম্বার ফর্ম, ভার্বের 3 নাম্বার ফর্ম কোথায় বসে দেখো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম। ঠিক আছে, তো এইখানে আমাদের কিন্তু ইজ আছে, তার মানে ইজ এর পরে আমাদের এখানে এই যে ভার্বটা আছে, এই ভার্বটা আমরা হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্মে বসিয়ে দিব। তার মানে হচ্ছে এটা কল ছিল, হয়ে যাবে কল্ড। ক্লিয়ার, এরপর দ্য সিড টাইম ফর লাইফ, এরপর সো ডিউরিং দিস পিরিয়ড অফ লাইফ স্টুডেন্টস মাস্ট নট, মাস্ট থাকলে কি হবে, মাস্ট কিন্তু একটা মডাল ভার্ব, তো সমস্ত মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম থাকে, তাহলে এখানে ওয়েস্ট ছিল, এটা ওয়েস্টই থেকে যাবে। ঠিক আছে, ওয়েস্ট তার মানে বেস ফর্মেই থেকে যাবে। এরপর দ্য মেইন পারসুইট অফ দ্য স্টুডেন্টস ড্যাশ বি স্টাডি, বি। ওকে, তো ব্র্যাকেটের মধ্যে যদি বি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ধরে নিতে হবে বি মানে হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই পাঁচটির যে কোনো একটি আমাদেরকে বসাইতে হবে। ঠিক আছে, তো এখানে যেহেতু বি আছে তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা বসাইতে পারি ইজ, প্রেজেন্ট টেন্সে থাকলে অ্যাম, ইজ, আর পাস্ট টেন্সে থাকলে ওয়াজ অথবা ওয়্যার। তো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সে আছে এবং এখানে আমাদেরকে নির্দেশ করেছে দ্য মেইন পারসুইট অফ স্টুডেন্টস কিন্তু এখানে প্লুরাল আছে, তাই বলে আমাদের আর বসানো যাবে না, কারণ এখানে মেইনলি সাবজেক্ট বলতে এখানে দ্য মেইন পারসুইট এই জিনিসটাকে বুঝিয়েছে, এই জন্য এটাকে আমরা সিঙ্গুলার ধরে এখানে ইজ বসাবো। ঠিক আছে, এরপর they should prepare themselves for the life dash lie ahead, ঠিক আছে,
তো এইখানে অলরেডি শুড প্রিপেয়ার একটি মেইন ভার্ব আছে এই সেন্টেন্সে, এই জন্য আমরা মেইন ভার্ব যদি একটি সেন্টেন্সে একটি থেকে থাকে তো তারপরে একটা যে ভার্বটি আছে তার সাথে হচ্ছে আমাদের আইএনজি যুক্ত করে দিতে হয়, ঠিক আছে। তো তাহলে আমরা এখানে দিব হচ্ছে লাইং, ওকে, তাহলে আইএনজি যুক্ত করে দিলাম। এরপর দে শুড অলসো ড্যাশ প্র্যাকটিস, দে শুড, এখানে কিন্তু শুড আছে, শুড আছে মানে হচ্ছে এইটা হচ্ছে মডাল ভার্ব। তো মডাল ভার্বের পরে আমাদেরকে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মে রাখতে হবে, তাহলে পার্টিসিপেট আমরা এখানে পার্টিসিপেটই রেখে দিব, পার্টিসিপেট, ঠিক আছে। তো এরপর হচ্ছে ইন কারিকুলার অ্যাক্টিভিটিস। এরপর বাই ড্যাশ রিড, বাই কিন্তু একটি প্রেপোজিশন, তো তাহলে প্রেপোজিশনের পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, তাহলে আমরা এখানে আইএনজি যুক্ত করে দিলাম রিডিং, ঠিক আছে। এরপর নিউজ পেপার, দে উইল নো হোয়াট ড্যাশ হ্যাপেন, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, বলছে নিউজ পেপার পড়তে হবে কি জন্য, যে হোয়াট ড্যাশ হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে কি ঘটছে, এখানে কিন্তু প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে নির্দেশ করছে, যেহেতু নিউজ পেপার একটি কন্টিনিউয়াস একটি রেগুলার জিনিস, তার মানে আমাদের বিশ্বে রেগুলার কি ঘটতেছে সেই বিষয়ের কথা বলা হয়েছে, তাহলে এখানে হবে ইজ হ্যাপেনিং, ইজ হ্যাপেনিং, আইএনজি যুক্ত করে দিতে হবে, ঠিক আছে। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তারপর ইন দ্য ওয়ার্ল্ড, এরপর when the country dash face with a natural calamity, when the country, এখানে এখানে is হবে অবশ্য, তো is এখানে হচ্ছে আমাদের faced, তাহলে face আছে, তাহলে faced, এইখানে একটা জিনিস খেয়াল করো, কান্ট্রি ফেস করতেছে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে যাবে, ঠিক আছে, এই জন্য ইজ ফেসড ভার্বের 3 নাম্বার ফর্ম। এরপর দে শুড একটি মডাল ভার্ব, তো এরপর অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তার মানে হচ্ছে কাম ছিল, ব্র্যাকেটে কাম বসে যাবে। এরপর দেখো ফরওয়ার্ড, উইথ এ ভিউ টু, তো উইথ এ ভিউ টু থাকলে কি হয়, তারপরে ভার্বের আইএনজি ফর্ম হয়, ঠিক আছে, তাহলে হবে রিমুভিং, ক্লিয়ার। এরপর দ্য সাফারিংস অফ দ্য অ্যাফেক্টেড পিপল, ইভেন ইন নর্মাল টাইমস দে ড্যাশ এঙ্গেজ, তাহলে কি হবে, দে শুড এঙ্গেজ, তো এইখানে হচ্ছে যে ইভেন ইন নর্মাল টাইমস, এমনকি সাধারণ সময়েও দে ড্যাশ এঙ্গেজ দেমসেলভস ইন অ্যাক্টস অফ সোশ্যাল সার্ভিস, তো সামাজিক কর্মকাণ্ডে অবশ্যই তাদেরকে যুক্ত রাখতে হবে, এখানে বাধ্যবাধকতা বুঝিয়েছে, এই জন্য যদি বাধ্যবাধকতা বুঝায় কোনো সেন্টেন্সে তাহলে সেখানে অবশ্যই শুড ব্যবহার করতে হবে। এরপর দ্য স্টুডেন্টস ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন উইদাউট হতো একটি প্রেপোজিশন, তাহলে এখানে কি হবে, ওয়ার্ক ছিল ব্র্যাকেটে, তাহলে এটা হবে ওয়ার্কিং হার্ড। এরপর ইট ইজ পিটি দ্যাট ম্যানি স্টুডেন্টস আর ট্রাইং টু এর পরে কি হয়, টু এর পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম হয়, তাহলে এখানে ছিল সাকসিড, তাহলে হবে সাকসিড বেস ফর্মেই বসে যাবে, ঠিক আছে, ইন দ্য শর্টেস্ট অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে। তো এইখানে আমাদের কিন্তু সবগুলা যে গ্যাপ ছিল সবগুলাই কিন্তু আমাদের এই নিয়মের মধ্যেই পড়েছে। সো আমি ওখানে রুলসের মধ্যে একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে বি, যদি আমাদের ব্র্যাকেটে বি থাকে সেক্ষেত্রে আমরা কি করব, ব্র্যাকেটে যদি বি থাকে সেক্ষেত্রে আমাদেরকে বুঝে নিতে হবে যে বি বলতে অ্যাম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার, এই 5টি ভার্বে যে কোনো একটি ব্যবহার করতে হবে, যদি প্রেজেন্ট টেন্সে নির্দেশ করে সেন্টেন্সটি তাহলে অ্যাম, ইজ, আর ব্যবহার করতে হবে, আর যদি পাস্ট টেন্সকে নির্দেশ করে তাহলে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে সাবজেক্ট যদি আই হয় সেক্ষেত্রে অ্যাম ব্যবহার করব, আর সাবজেক্ট অন্য সিঙ্গুলার সাবজেক্ট হলে ইজ, এবং প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে আর, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টে ওয়াজ এবং প্লুরাল সাবজেক্টে ওয়ার ব্যবহার করতে হবে। এছাড়াও এখানে কিন্তু আমরা 2টা নিয়ম পেয়েছি, যেটা হচ্ছে আমাদেরকে অর্থ বুঝে করতে হয়েছে, ঠিক আছে। তো আমাদেরকে এখানে অর্থের দিকেও একটু খেয়াল রাখতে হবে যাতে করে আমরা ফুল মার্কস অর্জন করতে পারি। সো আশা করছি সবাই
রাইট ফর্ম অফ ভার্বে ফুল মার্কস অর্জন করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ।